সম্প্রতি পৃথিবীর 14 কোটি কিলোমিটার দূর থেকে বেশ কিছু সিগন্যাল রিসিভ করে নাসা। আর এর পরপরই বিজ্ঞানীদের মাঝে হইচই পড়ে যায়। কে পাঠালো আর কেনই বা পাঠালো এই সিগন্যাল? ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী অ্যানিবেল দে গ্যাসপ্যারিস 1852 সালের 17 মার্চ দূর মহাকাশে পৃথিবী থেকে 4 কোটি কিলোমিটার দূরে একটি গ্রহাণু আবিষ্কার করেছিলেন, যার নামকরণ তিনি করেন প্রাচীন গ্রিক পুরাণে বর্ণিত আত্মার দেবী সাইকির নামানুসারে। আর এটি আবিষ্কৃত 16তম গ্রহাণু হওয়ায় এটি সাইকি 16 হিসেবেও পরিচিতি পায়। লম্বায় 279 কিলোমিটার লম্বা এই গ্রহাণুর অবস্থান মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যাকার অ্যাস্টেরয়েড বেল্টে। নাসার বিজ্ঞানীদের ধারণা গ্রহাণুটি ধাতব পদার্থের তৈরি, যা আমাদের সৌরজগতের মধ্যে বিরল। এর সম্পর্কে আরও বিস্তারিত জানতে নাসা 2023 সালের 13 অক্টোবরে একটি মিশনের অংশ হিসেবে গ্রহাণুটির উদ্দেশ্যে স্পেসএক্স ফ্যালকন হেভি রকেটে একটি নভোযান পাঠান। গ্রহাণুর নামানুসারে এই মিশনের নামও দেওয়া হয় মিশন সাইকি। পৃথিবীর অভিকর্ষের সীমানা পেরিয়ে সাইকি সৌরচালিত ডানায় ভর করে গ্রহাণুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং লো থ্রাস্ট সোলার ইলেকট্রিক প্রপালশন ব্যবহার করে গ্রহাণুতে ভ্রমণ করবে। আর কক্ষপথে মাল্টিস্পেকট্রাল ইমেজার, গামা রে, নিউট্রন স্পেকট্রোমিটার, ম্যাগনেটোমিটার এবং মাধ্যাকর্ষণ পরিমাপের একটি রেডিও যন্ত্র ব্যবহার করে সাইকিকে অধ্যয়ন করবে ও মানচিত্র তৈরির চেষ্টা করবে। এই মিশনের লক্ষ্য হল সাইকি আসলেই একটি গ্রহের মূল কিনা তা নির্ধারণ করা, কেননা এতে উচ্চ ধাতব উপাদানের উপস্থিতির কারণে এটি একটি গ্রহের আংশিক কেন্দ্রও হতে পারে। নভোযানটি বর্তমানে মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে সূর্যকে প্রদক্ষিণ করছে। 2029 সালের আগস্টের মধ্যে মহাকাশযানটি গ্রহাণুটির অন্বেষণ শুরু করবে। এই নভোযানে পাঠানো যে রোবট সাইকি গ্রহাণুকে পর্যবেক্ষণ করবে, তার আরেকটি উদ্দেশ্য হল অনেক দূর থেকে লেজার রশ্মির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা পরীক্ষা করা। সাইকি নামের এই নভোযানে রয়েছে ডিপ স্পেস অপটিক্যাল কমিউনিকেশন বা ডিএসওসি নামের বিশেষ সুবিধা, যা মহাকাশের গভীর থেকে লেজার রশ্মির মাধ্যমে যোগাযোগ করতে সক্ষম। নাসার বিজ্ঞানীরা আশা করছেন তাদের এই পরীক্ষা সফল হলে মহাকাশে যোগাযোগ ব্যবস্থা আরও অনেক সহজ হয়ে যাবে। সাইকিতে অবশ্য বেতার তরঙ্গের মাধ্যমে প্রাথমিকভাবে যোগাযোগের সুবিধা রাখা হয়েছে। এ পদ্ধতিতে যোগাযোগের ক্ষেত্রে নভোযানটি ইতিমধ্যে সক্ষমতা দেখিয়েছে। তবে তার চেয়ে বড় অর্জন হচ্ছে সম্প্রতি 14 কোটি কিলোমিটার দূরে অবস্থান করা নভোযানটি সফলভাবে পৃথিবীতে লেজারের সাহায্যে যোগাযোগ করতে সক্ষম হয়েছে।